দেখো না, মহাদেবের দিব্য রূপ আর ওনার বরযাত্রীর কল্পনাতে এমন ভাবে হারিয়ে গেলাম যে এখানে আসার কারণটাই ভুলে গেছি। পার্বতী, মহাদেব দ্বীপ্রহরের মধ্যেই চলে আসবেন। আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছি যে মহাদেব তার অঙ্গে স্বর্ণ আভূষণ পরবেন না রৌপ্যে? আভূষণ? হ্যাঁ, আভূষণ, মঙ্গলাভূষণ। মঙ্গলাভূষণের অনুষ্ঠানে তোমায় আর মহাদেবকে সমান আভূষণ পরতে হবে। তুমি শুধু বলো মহাদেব স্বর্ণ আভূষণ পরছেন না রৌপ্যে? আমার মনে হয় আমাদের ওখানে পৌঁছানোর আগেই আমাদের দেবী পার্বতীকে সংবাদ পাঠিয়ে দেওয়া উচিত, আর তাকে ঋষি দুর্বাসার অভিশাপের কথাটাও জানিয়ে দেওয়া প্রয়োজন, যাতে উনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। কি অভিশাপ নারায়ণ? ঋষিবর, বিবাহের বিধি হিসেবে কৈলাসে এক আনন্দ উৎসব হয়েছিল, আর সেই আনন্দ উৎসবেই ঋষি দুর্বাসা মহাদেবকে অভিশাপ দেন। আমি ঋষি দুর্বাসা মহাদেবকে অভিশাপ দিচ্ছি, আপনার বিবাহে কন্যাপক্ষ আপনার এই অশিষ্ট আর অভদ্র অবতারকে দেখে মূর্ছিত হয়ে যাবে। আপনার বিবাহ আপনার এই রূপে হবে না। আমি নারায়ণের সঙ্গে সহমত। এই অভিশাপ সম্পর্কে দেবীর জানা উচিত, তবেই এই বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া সম্ভব। না ঋষি মার্কণ্ডেয়, যদি দেবী এই অভিশাপের বিষয়ে জানতে চান তাহলে এতক্ষণে অবশ্যই তিনি জেনে গেছেন। আর এমনিতেও আমি ঋষি দুর্বাসার এই অভিশাপকে স্বীকার করেছি, তাই মহারানী ময়নাবতীই হোক না কেন বা কন্যাপক্ষের অন্য ব্যক্তি, আমরা যখন মহারাজ হিমালয়ের বাসভবনে পৌঁছব তারা আমাকে এই রূপেই দেখবেন, এর পরিণাম যাই হোক না কেন। মা, আপনি যেমন ভাবছেন মহাদেব তেমন আভূষণ পরেন না। আরে হ্যাঁ, আমিও কিরকম মূর্খের মতো কথা বলছি। উনি তো মহাদেব, দেবাদিদেব উনি। ওনারা আভূষণ তো আমাদের থেকে অন্যরকমই হবে, তাই না? প্রভু, আমি এখান থেকে মাতার প্রাসাদ দেখতে পাচ্ছি। নারায়ণ, অতিরিক্ত ভোজন আর সবার বিশ্রামের ব্যবস্থা করুন। আমি চাই না পার্বতীর পিতামাতা সবার আতিথেয়তার কারণে কোনো রকম ত্রুটির জন্য কোনো দুঃখ পান। প্রভু, আরো কোনো বরযাত্রী আসা বাকি আছে? হ্যাঁ দেবরাজ, এখনো কিছু জনের আশা বাকি আছে। আমার কাছে একটা উপায় আছে। আর্য, আমরা মহাদেবের কাছে সংবাদ বাহককে পাঠাই। এতে আমরা সংবাদও পেয়ে যাব, আর বরযাত্রী আসার পূর্বে পার্বতীর আভূষণও তৈরি হয়ে যাবে। এটাই উচিত হবে। উচিতের কি আছে ময়নাবতী? আমি ওখানে গিয়ে সব ব্যবস্থা করছি। চলো মা, আমার কথা শোনো। পার্বতী, একদম চিন্তা করো না, সবকিছু শুভ হবে। আমরা আসছি। চলুন আর্য। মা, এই আভূষণ বিধি মঙ্গলময় কি করে হবে? শুক্রাচার্যের নমস্কার আর অভিনন্দন গ্রহণ করুন মহাদেব। মহাদেবের বরযাত্রীতে অসুররাও যাবে নাকি? তাও আবার এত বেশি সংখ্যাতে? এটা মহাদেবের বরযাত্রী, সেই দেবতা যিনি সংসারের সকলকে সমান রূপে দেখেন।
কারো সঙ্গে কখনো পক্ষপাতিত্ব করেন না। আর সেই জন্যেই মহাদেবের এই বরযাত্রী সৃষ্টিতে প্রেম, শান্তি এবং সাম্যের প্রতীক হিসেবে পরিচিত হবে। কারণ এখানে দেবতা, মানুষ, ঋষি, অঘরী, সাধু, প্রেতগণ এবং অসুর সকলেই সম্মিলিত হবে। হর হর মহাদেব। কৈলাস থেকে তোমাকে নিতে সবাইকে সাথে নিয়ে আসব। আমি আমার কথা পূর্ণ করতে আসছি পার্বতী। এবার শুধু রেবতীই আমার সাহায্য করতে পারে। আমাদের যেমন করেই হোক মাকে বোঝাতেই হবে যে এই মঙ্গল আভূষণ বিধি সম্ভব হবে না। আর কতক্ষণ এভাবে কাঁদবে রোহিণী? না কেঁদে আমি আর কি করব বলো তো? প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষে আমাদের সবার নিজের স্বামী চন্দ্রদেবকে এই কষ্টে দেখে ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে হয়। মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ হতে চলেছে, আর যেটা যেটা সৃষ্টির সব থেকে বিশেষ বিবাহ হবে, যেখানে যেখানে দেবতাগণ, মনুষ্য জাতি, এমনকি অসুররাও সম্মিলিত হবেন। কিন্তু অসুস্থ হওয়ার কারণে চন্দ্রদেব না মহাদেবের বরযাত্রীতে সম্মিলিত হতে পেরেছেন, আর না বিবাহতে। চন্দ্রদেব এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও ওনার স্ত্রী হিসেবে আমরা সবাই ওনার জন্য এই বিবাহ অনুষ্ঠানের সাক্ষী হব। আমরা ওনাকে এই বিবাহের প্রত্যেকটা নিয়ম কানুন বিস্তারিতভাবে বর্ণনা করে শোনাবো। আর তুমি দেখো, চন্দ্রদেব অনুভব করবেন যেন উনি স্বয়ং এই বিবাহে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমায় কিছু করতে হবে। কি হয়েছে পার্বতী? কষ্ট করে তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এলে কেন? কিছু দরকার হলে আমাকে ডাকতে পারতে। হ্যাঁ, আমার কিছু প্রয়োজন আছে। আমি চাই তুমি আমাকে চন্দ্রদেবের কাছে নিয়ে চলো। প্রভু, মনে হচ্ছে পর্বতরাজ হিমাবন আপনার জন্য কোনো সংবাদ পাঠিয়েছেন। মহাদেব, কি সংবাদ নিয়ে এসছো রাজদূত? আগে ওই মহারানী ময়নাবতী এইটা জানার জন্য পাঠিয়েছেন যে মঙ্গল আচরণের জন্য মহাদেব কি পরতে পছন্দ করবেন। অর্থাৎ স্বর্ণ দেওয়া ভূষণ পছন্দ করবেন নাকি রজত ভূষণ? কি হয়েছে? আপনারা সবাই হাসছেন কেন?
বন্ধু, মহাদেব এই সৃষ্টির সব থেকে বিষাক্ত নাগ, আর বাঘের ছাল আভূষণ হিসেবে পরিধান করেন। আর আপনি বলছেন আভূষণে মহাদেব স্বর্ণ পরবেন না অন্য কিছু? ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আপনার উত্তর আমাকে মহারানীকে পৌঁছে দিতেই হবে। অবশ্যই। মহারানী ময়নাবতীকে গিয়ে বলো, আমি আভূষণ রূপে শুধুমাত্র ভস্য ধারণ করি। যদি তিনি আমাকে কোনো আভূষণ দিতে চান তাহলে ভস্য পাঠাক, স্বর্ণ বা রজত নয়। কিন্তু মহারানী বলেছেন যে এই আচার আচরণটা গুরুত্বপূর্ণ। আমি নিজে মহলে গিয়ে ওনাকে সবকিছু বিস্তারিতভাবে বলবো। না ঋষিবর, আপনি এখানেই আমাদের সাথে থাকুন। আমরা জানি এই বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারানীকে গিয়ে বলো যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ওনাকে যত শীঘ্র সম্ভব সংবাদ দেব। আগে নারায়ণ, আপনি ভালো করেই জানেন যে আমি ভস্য ছাড়া আর অন্য কোনো আভূষণ ধারণ করব না। আপনার ইচ্ছে আমি খুব ভালো করে জানি মহাদেব, কিন্তু আমি এটা জানি না যে দেবী পার্বতী এই মঙ্গল আভূষণ বিধি কিভাবে পালন করতে চান। সেই জন্যই আমার মনে হলো আমাদের আরও একটু ভেবে দেখা প্রয়োজন। কারণ আমি এটাও জানি যে যদি আপনাকে দেবী কোনো আভূষণ ধারণ করতে বলেন, আপনি তা অবশ্যই ধারণ করবেন। অবশ্যই নারায়ণ, দেবী পার্বতীর প্রতিটি ইচ্ছা আমার কাছে সর্বোপরি, আর ভবিষ্যতেও তার প্রত্যেক ইচ্ছা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হবে। আপনি ওনাকে বলেননি যে মঙ্গলাভূষণ সব থেকে মাহাত্ম্যপূর্ণ বিধি? আমি ওনাকে বলেছিলাম মহারানী, কিন্তু বরপক্ষরা বললেন যে ওনাদের সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগবে। ঠিক আছে, তুমি যাও। আর্য, যদি আমাদের এটাই জ্ঞাত না হয় যে মহাদেব কোন আভূষণ পরবেন, তাহলে আমরা মহাদেব আর পার্বতীর জন্য সমান আভূষণ কি করে তৈরি করব? মহারানী ময়নাবতী, আমি গিয়ে পার্বতীর সাথে কথা বলছি, কারণ পার্বতী মহাদেবকে রাজি করাতে পারে। আর বিবাহের পূর্বে মহাদেব কোন মঙ্গল আভূষণ পরবেন সে কথাও জানাতে পারবে। পার্বতী, মা পার্বতী, পার্বতী, এইভাবে আমাদেরকে না জানিয়ে আমাদের কন্যা পার্বতী কোথায় গেল? এটা চন্দ্রলোকের মুখ্য দ্বার। এসো আমার সাথে। কি সুন্দর আর অলৌকিক স্থান এটি। কিন্তু রেবতী, চন্দ্রদেব কোথায়? এটা সেই স্থান যেখানে চন্দ্রদেব শুক্লপক্ষের সময় অবস্থান করেন, কিন্তু এই সময় কৃষ্ণপক্ষ চলছে, তাই উনি এখানে নন।
অন্য কোনো স্থানে রয়েছেন। এসো আমার সাথে। রেবতী, চন্দ্রলোকের একদিক এত সুন্দর আর অপর দিক এত নিষ্ফলা কেন? শুধুমাত্র এই স্থানটাই নয়, এখন তো চন্দ্রদেবের জীবন এইরকমই দুটো বিপরীত মেরুতে অবস্থান করছে। শুক্লপক্ষে ওনার শক্তি চরম সীমায় থাকে, সেই জন্য ওনার প্রকাশ, ওনার আভা, ওনার সৌন্দর্য সমস্ত কিছু আলোকিত করে। আর এদিকে কৃষ্ণপক্ষে উনি শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েন যে চারিদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। হে চন্দ্রদেব, আমি হিমালয় পুত্রী আর মহাদেবের ভবিষ্যৎ অর্ধাঙ্গিনী পার্বতী আপনাকে আহ্বান করছি, কৃপা করে দর্শন দিন। রোহিণী, তুমি কি পার্বতীকে দেখেছো রোহিণী? যদি আমি ওনাদের বলে দিই যে পার্বতী এই সময় মহলে নেই, তাহলে ওনারা এটাকে অশুভ লক্ষণ ভেবে আরো চিন্তিত হয়ে উঠবেন। হ্যাঁ মহারানী ময়নাবতী, পার্বতী আমাদের সঙ্গেই তো ছিল। আর আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে। আর পার্বতী তো রেবতীর সাথেই আছে, খুব তাড়াতাড়ি কক্ষে ফিরে আসবেন। ঈশ্বরের কৃপায় সবই মঙ্গলময়। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে কাউকে কিছু না বলে পার্বতী কোথায় গেল। রোহিণী, তুমি একটা কাজ করো, তুমি আর রেবতী পার্বতীর সাথেই থেকো। আমি আর পর্বতরাজ সব প্রস্তুত আছে কিনা দেখতে যাচ্ছি। নিশ্চয়ই মাতা। এসো। আমার বিশ্বাস যে পার্বতী আর রেবতী শীঘ্রই চন্দ্রলোক থেকে ফিরে আসবে। চন্দ্রদেব, আপনার এই দুর্দশা। আমার অনুশোচন হচ্ছে দেবী পার্বতী, যে আমাদের প্রথম সাক্ষাতে আপনি আমাকে এই রূপে দেখছেন। আমি ক্ষমা প্রার্থনা করছি যে আপনি প্রথমবার চন্দ্রলোকে এসেছেন আর আমি আপনাকে ঠিক করে অতিথি আপ্যায়ন করতে পারলাম না। চন্দ্রদেব, আপনার ক্ষমা প্রার্থী হওয়ার দরকার নেই, আপনি তো আমাদের অতিথি। আমি এখানে আপনাকে আমার আর মহাদেবের বিবাহে আমন্ত্রণ জানাতে এসেছি। কিন্তু দেবী, এই মুহূর্তে আমার শরীর। আমার কাছে আপনার স্বাস্থ্যের সমস্যার জন্য সমাধান আছে চন্দ্রদেব, যাতে আপনি আমার আর মহাদেবের বিবাহে যোগদান করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে চন্দ্রলোক ছেড়ে আমার সঙ্গে যেতে হবে। আপনার ইচ্ছার সম্মান রাখা আমার সৌভাগ্য দেবী পার্বতী। আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা কোথায় যেতে চলেছি? মহাদেবের বরযাত্রীতে। শীঘ্রই আমরা প্রাসাদে প্রবেশ করব মহাদেব। এবার বলুন, আপনি মঙ্গল আভূষণ বিধির জন্য কি সিদ্ধান্ত নিলেন? স্বর্ণ পরিধান করবেন নাকি রজত? দেবী পার্বতীর জয়! 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 দেবী
পার্বতী জয়, দেবী পার্বতী জয়। বিবাহের পূর্বে এইভাবে আপনি আমার সঙ্গে সাক্ষাতে এসেছেন, অবশ্যই কোনো বিশেষ প্রয়োজন হবে। হ্যাঁ দেব, আমি এই অনুরোধ নিয়ে এসেছি যে আজকের মঙ্গলাভূষণ বিধির জন্য আপনি রৌপ্য ধারণ করুন।